আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই, আজ আলোচনা করব সমাজের মারাত্মক একটি ব্যাধি নিয়ে। প্রিয় ভাই, আজ আমাদের সমাজে দেখা যায় আমরা কিছু কিছু বড় পাপকে হালকা করে দেখি। এটা মানুষের চিরাচরিত অভ্যাস। এর মধ্যে একটি পাপ রয়েছে যা আমাদের মাঝে মহামারী আকার ধারণ করেছে। ছোট থেকে বড়, শিক্ষিত অশিক্ষিত সবাই এটি অনায়াসই করে থাকে। তা হলো পুরুষের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া। সেটা যে কোনো পোশাক হোক না কেন, এ বিষয়ে কেউ উপদেশ দিলে তাকে বিভিন্ন ধরনের কথা বলে এড়িয়ে যাই। অনেকে আবার বলি, তুমি এখনও সেকেলে রয়ে গেলে, আধুনিকতার কিছুই বোঝো না। প্রিয় ভাই, আমরা মসজিদে কাতারবন্দি অবস্থায় সকল প্রকার ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে সালাত আদায় করি। এই দৃশ্য সত্যি অন্তরে প্রশান্তি দেয়। কিন্তু পরক্ষণে যখন দেখি সালাত শেষ করে মসজিদ হতে বের হয়, কেউ বা আবার মসজিদের ভিতরেই প্যান্ট পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে দিচ্ছি, তখনই সেই বুক ভরা আনন্দটা আবার আফসোসে রূপান্তরিত হয়। প্রিয় মুসলিম ভাই, আমরা কি সালাতে আল্লাহকে বলি না যে আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি? আমরা আরও বলি, আমাদের ইহুদি নাসারাদের পথে পরিচালিত করবেন না। যেখানে আমি ইহুদি নাসারাদের পথ থেকে দূরে থাকতে চাইলাম, সেখানে কিভাবে আমি সালাত শেষ হতে না হতেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ শুরু করে দিলাম? আমি কি কখনো এর ভয়াবহতা সম্পর্কে চিন্তা করেছি? মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার ও নিজেদের শপথসমূহকে স্বল্প মূল্যে বিক্রয় করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং তাদের পরিশুদ্ধও করবেন না, আর তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল ইমরান, আয়াত ৭৭। দেখুন, যে নিয়মে পোশাক পরাকে আপনি আধুনিকতা মনে করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিকে হেয় করেছেন, এটি জাহালাত বা মূর্খতা বই কিছুই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়াবহতা উল্লেখ করলেন। তখন আবু যর রাদিয়াল্লাহু বললেন, তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তির পণ্যে বেশি বিক্রি করার জন্য মিথ্যা কসম করে এবং যে ব্যক্তি দান করার পর খোঁটা দেয়। প্রিয় ভাই, আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় ১০০ দয়া সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি দয়া পুরো সৃষ্টি জগতের মাঝে বিতরণ করে দিয়েছেন, বাকি ৯৯টি দয়া তিনি নিজের কাছে রেখেছেন। এর মাধ্যমে তিনি বিচারের মাঠে তার বান্দাদের ক্ষমা করবেন, যার এক একটা দয়ার পরিধি হচ্ছে আসমান জমিন সমতুল্য। এরপরও যদি বিচারের মাঠে আল্লাহ টাকনুর নিচে কাপড় পরিধারণের কারণে তার দিকে দয়ার দৃষ্টিতে না তাকান, তাহলে ওই ব্যক্তি কত বড় হতভাগা। অথচ সামান্য এই পাপের কারণে হাসরে পাপীকে আঙ্গুল কামড়াতে কামড়াতে জাহান্নামে যেতে হবে। এই ছোট্ট পাপের পরিণতি কত ভয়াবহ, অথচ মানুষ এটাকে খুব হালকাভাবে দেখে। একবার টাকনুর উপরে কাপড় উঠাতে শতবার চিন্তা করতে হয়। লোকেরা কি বলবে, মানুষ কি বলবে, মানুষ বলবে শিক্ষিত হয়ে আজও সেকেলে রয়ে গেলে। আপনি লোকের কথা আর আত্মীয় স্বজনের কথা চিন্তা করেছেন, অথচ জাহান্নামের শাস্তির ভয় করছেন না। হাসরের ময়দানে এরা কেউ আপনার উপকারে আসবে না, কেউ সহযোগিতা করবেন না, সবাই আপনাকে দেখে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা বাপ থেকে এবং তার স্ত্রী ও সন্তান থেকে। প্রত্যেক মানুষ সেদিন এমন অবস্থায় হবে যে সে নিজেকে নিয়ে বিভোর থাকবে। সূরা আবাসা, আয়াত ৩৪-৩৭। মনে রাখতে হবে যে প্যান্ট, লুঙ্গি, পায়জামা, জামা ও পাগড়ি সবগুলোর ক্ষেত্রে একই বিধান। সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত কোনো পোশাক হেঁচড়িয়ে চলবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি সম্পর্কে যা বলেছেন, জামা সম্পর্কেও তাই বলেছেন। আপনি হয়তো মনে করছেন, হাদিসে অহংকারের কথা বলা হয়েছে, আমি তো অহংকার করে টাকনুর নিচে কাপড় পরছি না, আমরা স্টাইল হিসাবে এমনিতেই পরে থাকি। বাহ্যিক দৃষ্টিতে হয়তো আপনার কথা ঠিক, তবে আপনার এই যুক্তি কোরআন হাদিসের সামনে অচল। কেননা অহংকার সেটা নয় যেটা আপনি ভাবছেন, বরং ইসলামের বিধি বিধান অবজ্ঞা করা ও প্রবৃত্তির অনুসরণ করাই মূলত অহংকার। তাছাড়াও সরাসরি হাদিসে এসেছে, টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরা মানেই অহংকার করা। কাজের পরিণতি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেন, কোনো এক ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করত, তাই তাকে জমিনে ডসিয়ে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত সে জমিনে ডসতে থাকবে। অন্যত্র তিনি বলেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন এক ব্যক্তি বলল, কেউ তো পছন্দ করে যে তার পোশাক ভালো হোক, তার জুতা সুন্দর হোক, এটাও কি অহংকার? তিনি বললেন, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। এজন্য কোনো মুসলিম পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া সর্ব অবস্থায় হারাম। টাকনুর নিচে কাপড় পরিধানকারীর শেষ ঠিকানা জাহান্নাম। প্রিয় ভাই, কোনো নোংরা, ময়লা বা কাদাযুক্ত পানি পার হওয়ার সময় আপনি ঠিকই প্যান্ট পায়জামা টাকনুর উপরে উঠিয়ে নেন। দুনিয়ার পানি কাদা থেকে বাঁচতে এ কাজ করেছেন, অথচ জাহান্নাম থেকে বাঁচতে এরূপ কিছুই করেন না। জেনে রাখুন, যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাপড় টাকনুর নিচে যে পরিমাণ ঝুলবে সে পরিমাণ জাহান্নামে যাবে। একথা তিনি 3 বার বলেছেন। তিনি আরও বলেছেন, 3 প্রকার লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। তারা হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী, খোঁটা দানকারী, যে দান করে আবার খোঁটা দেয়, এবং মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয়কারী। এখানে আপনি ভাবতে পারেন যে টাকনুর নিচের অংশ জাহান্নামে যাবে, বাকি অংশ তো আর যাবে না, সুতরাং কুছ পরোয়া নেহি। তাহলে এই বিষয়টা বোঝাতে একটি উদাহরণ দেওয়া প্রয়োজন। ধরুন, আপনি বিদ্যুতের বোর্ডের সকেটের 2 ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন। এখন কি শুধু আপনার আঙ্গুলে শক লাগবে নাকি পুরো শরীরে শক লাগবে? এই প্রশ্নের উত্তর দিতে আপনাকে দীর্ঘ চিন্তা করতে হবে না। বিষয়টি স্পষ্ট করতে আরেকটি হাদিস পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে কম আযাব হবে ওই লোকের, যাকে আগুনের ফিতাসহ এক জোড়া জুতা পরানো হবে, তাতে তার মগজ এমনভাবে পুড়তে থাকবে যেমনভাবে তামার পাত্রে পানি পুড়তে থাকে। সে ধারণা করবে তার চেয়ে কঠিন শাস্তি আর কেউ ভোগ করছে না, অথচ সে হবে সবচেয়ে কম ও সহজ শাস্তিপ্রাপ্ত লোক। সালাতে টাকনুর নিচে কাপড় পরিধানকারী থেকে আল্লাহর দায়িত্ব মুক্তি। টাকনুর নিচে কাপড় পরিধানকারী মহান আল্লাহ ভালোবাসেন না। ওই ব্যক্তির সালাতও ত্রুটিপূর্ণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সালাত অবস্থায় স্ত্রী কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, সে হালাল অবস্থায় থাকুক অথবা হারাম অবস্থায় থাকুক, তাতে আল্লাহর কিচ্ছু আসে যায় না। সুতরাং কোনো ব্যক্তি সালাত অবস্থায় টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়লে মহান আল্লাহর দায়িত্ব তার উপর থেকে উঠে যায়। সুতরাং সে হালাল অবস্থায় নাকি হারাম অবস্থায় আছে সেটা আল্লাহর নিকট বিবেচ্য বিষয় নয়, যেহেতু তার দায়িত্ব আল্লাহ নেবেন না। সুতরাং তার সালাতও কবুল হওয়ার সম্ভাবনা নেই, আর এ অবস্থায় মারা গেলে তাকে মুক্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ নেবেন না, বিদায় এরূপ কাজ পরিহার করা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।